জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে একের পর এক রাজনৈতিক দলগুলোর বৈঠক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা বৈঠক সেরে বেরিয়ে এসেছেন এবং বৈঠক সেরে বেরিয়ে এসে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট অভিযোগ করলেন যে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার তিনি একাই কথা বলেছেন, তাদের কথা বলতে দেওয়া হয়নি। আগে পাশাপাশি চারটে ছবি আপনাদের দেখাই। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠক করে বেরিয়ে এলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার। অন্যদিকে বিজেপির প্রতিনিধিরা তারা সকাল সকাল বৈঠকে যোগ দেন। বৈঠক থেকে বেরিয়ে এসে তারাও জানিয়েছেন যে নিজেদের 16 দফা দাবির কথা তারা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছেন। সিপিএম এর প্রতিনিধিরা তারা কমিশনে বৈঠক করতে গিয়েছেন এবং গিয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধিরাও। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালই এসেছে রাজ্যে, আপনারা জানেন, এবং আজকে সকাল থেকে দফায় দফায় 8টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন তারা। বিরোধীরা কম দফায় ভোট চায়, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে তারা এমনটাই কিন্তু জানিয়েছেন। 1 বা 2 দফায় ভোট চায় বিজেপি এবং সিপিএম, কংগ্রেসও একমত, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে 1 দফায় ভোট হলে কংগ্রেসেরও আপত্তি নেই, এমনটাই কিন্তু আজকের বৈঠকে প্রতিনিধিরা জানিয়েছেন। কিন্তু দফার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা, ভোট লুট যেন না হয়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এমনটাই সওয়াল কংগ্রেসের। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। সকাল 10টা থেকে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতে শুরু করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং সেখানে একেবারে বিজেপির প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। বৈঠক সেরে বেরিয়ে এসে বিজেপির প্রতিনিধিরা জানান 16 দফা দাবির কথা তারা জানিয়ে এসেছেন। সুষ্ঠুভাবে যেন নির্বাচন করা হয়, কোনো রকম হিংসা যেন না হয়, হিংসা মুক্ত রক্তপাত বিহীন নির্বাচনের কথাই তারা জানিয়ে এসেছেন জাতীয় নির্বাচন কমিশন। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যেই, 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। সিপিএম এর প্রতিনিধিরা আজকে তারাও উপস্থিত ছিলেন এবং নিউ টাউনের হোটেলে, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো। বাম প্রতিনিধিরা তারা বৈঠক থেকে বেরিয়ে এসে কি জানালেন দেখুন। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়, কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর পুরো বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ইয়ারও, কেউ রিটার্নিং অফিসার আরও একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। বিরোধীদের দাবি আসন্ন যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তা 1 দফায় বা বড় জোর 2 দফায় করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে যথোপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী বলছেন দফা যতই হোক না কেন, আসলে কিন্তু বিরোধীদের দফা রফা হয়ে যাবে। আমাদের বক্তব্য 1 দফা 2 দফা 4 দফা 10 দফা আমাদের দরকার। যে দফায় ভোট হবে তৃণমূল প্রস্তুত, কিন্তু তার আগে বাংলার মানুষের সাথে যে অসভ্যতম করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন করে 60 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার যে অসভ্যের প্রয়াস নির্বাচন কমিশন করেছে, আগে সেটা সলভ করতে হবে। আর দফা 1 হোক, দফা 2 হোক, দফা 7 হোক বা 8 হোক, এ রাজ্যের বুকে বিরোধীদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ।
বাংলার মানুষ নির্বাচন কমিশনকে প্রমাণ করে দেবে যে বিজেপির দাবেদারি করলে তাদেরকে বাংলার মানুষ আস্থা করেই নিমজ্জিত করবে। এই দফা 1 হোক বা দফা 2 বা দফা 7 বা 8, বাংলার মানুষ বিজেপি সিপিএম কংগ্রেসের দফা রফা করে ছাড়বে। চতুর্থবার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে 250 পার। এসআইআরে 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, 60 লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছেন। আর এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে ধর্মতলায় অবস্থান করছেন। আপনারা জানেন, ধর্মতলার সেই অবস্থান মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে হঠাৎ করে গ্যাসের দাম 60 টাকা রাতারাতি বাড়িয়ে দেওয়া হলো, তার প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে। কালো শাড়ি পরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তাঁরা পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন। আর আজ ধর্মতলার ধর্ণা মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন, শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান লেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের যে প্রশাসনিক বৈঠক তা শুরু হবে। রাজ্যের হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষার স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে না। 2011 সালের পর থেকে হিন্দি ও উর্দু মাধ্যমের স্কুলগুলিতে নিয়োগ কার্যত বন্ধ রয়েছে। সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি জানালো হিন্দি, উর্দু, সাঁওতালি কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের অভিযোগ, 2024 সালে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফে 200টি চুক্তিভিত্তিক পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা খাতা কলমেই রয়ে গেছে, বাস্তবায়িত হয়নি। রোস্টার অনুযায়ী কতগুলো পয়েন্ট আছে, 1 নম্বর পোস্ট, 4 নম্বর পোস্ট, 7 নম্বর, সব কিন্তু রিজার্ভ ফর এসসি। 4 হয়ে গেল এসটি, 9 হয়ে গেল ওবিসি, 12 হয়ে গেল পিএইচ। এগুলো ব্যাপারটা থাকে। আমাদের কমিউনিটি, বিশেষ করে যারা উর্দু মিডিয়ামে যারা কমিউনিটি, তারা কিন্তু শিক্ষা জগতে খুবই পিছিয়ে ছিল। এখন ইদানি কিছুটা একটা আসছে। প্রত্যেক ঘরে আপনি দেখবেন একটা মাধ্যমিক পাস ছেলে কি মেয়ে পাবেন, তার বেশি উচ্চ মাধ্যমিকও পেতে পারেন। 68,585 স্যাংশন পোস্ট 1268, কাজ করছে মাত্র 541, ভ্যাকেন্ট পোস্ট 727। কিন্তু যদি আজকে ডেটে দেখবেন হয়তো 1000 পৌঁছে গেছে। আপনাকে এমন স্কুল নাম বলে দিতে পারি, with name I am placing, চাপদানি উর্দু গার্লস হাই স্কুল, 267টা মেয়ে, একজনও শিক্ষক নেই, মাত্র একটা গ্রুপ ডি মুস্তাক সেখানে কাজ করে। আমি যেখানে থাকি কামাহাটি হাই স্কুল, 1468 ছেলে মেয়ে পড়াশোনা করে। ওইখানে 32টা স্যাংশন পোস্ট, মাত্র একজন শিক্ষক, একটা ক্লার্ক, একটা গ্রুপ ডি, 3টে পারা টিচার। এই নিয়ে স্কুলগুলো চলছে। বিভিন্ন অনেক চেষ্টা করলাম, আমরা সিএমকে দিলাম, এডুকেশন মিনিস্টারকে দিলাম, মাইনরিটি কমিশনকে দিলাম, উর্দু একাডেমিকে দিলাম, কোনো কিছু হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।